এআই দিয়ে শর্টস ভিডিও অনেকেই কিন্তু তৈরি করছে, কিন্তু এআই দিয়ে লং ভিডিও কিন্তু কেউ তৈরি করছে না। কারণ লং ভিডিও যদি কেউ তৈরি করে তার যে ইনকাম রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি হবে, কারণ শর্টসের ইনকাম অনেকটাই কম হয়। সবার প্রথমে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই। রুদ্র আর নীলা বসে আছে কলেজের পুরনো লাইব্রেরির পাশে ওদের প্রিয় বেঞ্চে। নীলার চোখে জল, রুদ্র মুখ ফিরিয়ে বসে, কথাগুলো যেন গলার কাছে আটকে আছে। দুজনের সম্পর্কটা ছিল 4 বছরের। এই ভিডিওটা কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যেই তৈরি করেছি। কিভাবে করেছি সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে একটা ইনকাম করতে পারবেন। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। একটা ভিডিও তৈরি করার জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট, মানে কোন বিষয়ে আমরা ভিডিও তৈরি করব। এবার দেখুন, স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি এখানে চ্যাট জিপিটি ইউজ করব, কারণ চ্যাট জিপিটি ইউজ করে যদি স্ক্রিপ্ট বানাই সেক্ষেত্রে আমাদের অনেকটাই সময় বেঁচে যাবে। এবার চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট বানানোর জন্য আমাদেরকে প্রম্পটটা ভালো করে লিখতে হবে। চ্যাট জিপিটিতে আমি একটা প্রম্পট দিয়েছি যেখানে আমি লিখেছি আমার একটা স্টোরি লিখে দাও যেটা 2 মিনিটের হবে এবং একটা ছেলে এবং মেয়ে থাকবে এবং ইমোশনাল হবে। এটা লিখে আমি যদি প্রম্পট দিই তাহলে চ্যাট জিপিটি কি করবে, এখানে কিন্তু একটা দেখুন সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, যেখানে আমি 2 মিনিট এই কারণে বলেছি কারণ আমি এখানে বড় করব না, কারণ বড় করে আপনাদের যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে কি বলছে দেখুন, রোদ ঝলমলে একটা বিকেল, রুদ্র আর নীলা বসে আছে কলেজের পুরনো লাইব্রেরির পাশে, ওদের প্রিয় বেঞ্চে নীলার চোখের জল, রুদ্র মুখ ফিরিয়ে বসে, কথাগুলো যেন গলার কাছে আটকে আছে, মানে একটা ইমোশনাল স্টোরি আর কি। তো এখানে আমাদের যে স্ক্রিপ্ট, এখানে কিন্তু স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে কি করতে হবে, আমাদেরকে এই স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করতে হবে। এখানে আমি কপি করে নিলাম। এইখানে আমাদের স্ক্রিপ্টের যে কাজ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার পরবর্তী যে স্টেপ রয়েছে তার জন্য আমাদেরকে গুগলের ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদেরকে সার্চ করতে হবে যে ফিল্কি এআই লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনাদের কিন্তু একটা এআই চলে আসবে, দেখুন ফিল্কি বলে। আমি প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করব, ঠিক আছে। এবার এখানে আসার পরে প্রথমে কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে। আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কয়েকটা আর কি সাইন ইন করা অপশন আমাদের কাছে চলে আসবে। এখান থেকে আমি এই যে প্রথমে যে গুগল অপশনটা রয়েছে এই গুগলের ওপর ক্লিক করব। তারপরে ফোনের মধ্যে আমাদের যে মেল আছে যে কোনো একটা মেলটাকে সিলেক্ট করে নিতে হবে, কারণ সেই মেলের মাধ্যমে আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। দিয়ে এখান থেকে আমি কন্টিনিউয়ে ক্লিক করব, কারণ প্রথমে কিন্তু এখানে আপনারা সমস্ত কিছু ফ্রিতেই করতে পারবেন, কোনো পয়সা কিন্তু এখানে লাগবে না। তো দেখুন এখানে আমাদের এটা হয়ে গেছে। এখানে এর যে অ্যাপ্লিকেশন রয়েছে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি। আমি এখানে এখন বর্তমানে অ্যাপ্লিকেশন ইউজ করছি না, আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করলাম। তো এখান থেকে আরেকটা কি বলছে, কি কারণে করছে, আমি ইউটিউবে এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিছু ওদের যে টাকা পয়সার ব্যাপার রয়েছে সেগুলো চলে এসেছে, যে কত কি টাকা পয়সা লাগবে। তো আমরা সেটা করব না, নিচের দিকে এক জায়গায় দেখবেন অপশান আছে ফ্রির জন্য কন্টিনিউ বলে, এই কন্টিনিউ বাটনের উপর একবার ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার ক্লিক করার পর এখানে টিউটোরিয়াল দেখাচ্ছে, টিউটোরিয়াল আমাদের দরকার নেই, এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমাদের যে জিনিসটা মেন দরকার সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট বলে যে অপশনটা আছে, আমরা স্ক্রিপ্ট থেকে ভিডিও বানাতে চাই। আমি স্ক্রিপ্টের উপর ক্লিক করব, করে দেওয়ার পরে ওই যে আমি স্ক্রিপ্টটা কপি করেছিলাম সেই স্ক্রিপ্টটাকে এখানে আসে আমি পেস্ট করে দেবো। এবার পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে একটু আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন নেক্সট বলে একটা বাটন আছে, নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে প্রসেসিং দেখাচ্ছে। এবার 3টে অপশন এসেছে আমাদের কাছে, যে আমরা ভিডিওর যে সাইজটা সেটা কি রাখতে চাই, পোর্ট্রেট রাখতে চাই নাকি ল্যান্ডস্কেপ। আমি এখানে ল্যান্ডস্কেপ করবো যেহেতু আমি বড় ভিডিও তৈরি করছি। ল্যান্ডস্কেপ করার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসলে আবার একটা বাটন রয়েছে স্কিপ বলে, আমি এক কাজ করি এখান থেকে স্কিপে আর কি সিলেক্ট করে দিলাম। এরপরে কিন্তু আপনাদের কাছে এইরকম একটা পেজ আসবে যেখানে কিন্তু আপনাকে যে এআই যে মিডিয়া যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে ভয়েস ওভার আছে, ভয়েস ওভারে গিয়ে আপনাকে কিন্তু ভয়েস ওভারের যে, এখানে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া করব এবং ইন্ডিয়া করলে অনেকগুলো ভয়েস পাওয়া যাবে। এখান থেকে আমি অভয় যে ভয়েসটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবো, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার এটা করার পরে এখানেও আপনারা ইন্ডিয়া করে নেবেন, ঠিক আছে, করে এখান থেকে সাবমিট করবেন, ঠিক আছে। সাবমিট করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু এখানে রেডি হচ্ছে, কারণ রেডি হওয়া অবস্থায় আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে এখানে ভিডিও প্রসেসিং হচ্ছে, ফাইল ক্রিয়েট হচ্ছে, এর মিউজিক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রেডি করা হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। এখানে এইভাবে কিন্তু ভিডিওগুলো আমাদেরকে দেখাচ্ছে, যে রোদ ঝলমলে একটা বিকেল। আমি যদি এখানে প্লে করি আপনারা দেখতে পাবেন, রুদ্র আর নীলা বসে আছে কলেজের পুরনো লাইব্রেরির পাশে, ওদের প্রিয় বেঞ্চে। নীলার চোখে জল, রুদ্র মুখ ফিরিয়ে বসে, কথাগুলো যেন। তো দেখুন এখানে কিন্তু যে এআই ফটো দিয়ে খুব সুন্দর করে কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে। এবার আমরা যেহেতু মোবাইল দিয়ে এটা করেছি না, মোবাইলের ক্ষেত্রে কি হয়, এর যে ইন্টারফেসটা ঠিক সঠিকভাবে দেখায় না।
এর জন্য আমি এখান থেকে যে ডেস্কটপ সাইট রয়েছে এটা ডেস্কটপ সাইট করে নিই, তাহলে জিনিসটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ডেস্কটপ সাইট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এইরকম আর কি ইন্টারফেস চলে আসবে। এখানে ভিডিওটা আবার প্লে হয়ে গেছে, আমি এখান থেকে ভিডিওটাকে পজ করে দিই। এখান থেকে ভিডিও যখন আপনাদের রেডি হয়ে যাবে, এই যে উপর দিকে একটা ডাউনলোড বাটন পাবেন আপনারা। এই ডাউনলোড বাটনের উপর আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আমি দেখেছি, যদি আপনি ডাউনলোড করতে যান তাহলে কিন্তু আপনার যে ওয়াটার মার্ক রয়েছে সেই ওয়াটার মার্ক কিন্তু চলে আসবে। এর একটা সমাধান কিন্তু রয়েছে। এখানে যে ফুটেজগুলো জেনারেট হয়েছে তার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে মিডিয়া অপশান এসছে, এই মিডিয়া অপশানের উপর ক্লিক করলে এখান থেকে আপনারা একটা অপশান পাবেন ডান দিকে, দেখুন এই যে ডান দিকে এই যে ডাউনলোড বলে, এই ডাউনলোডের উপর আপনি ক্লিক করবেন। তাহলে দেখবেন এই যে ফটোটা রয়েছে সেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন এখানে একটা ফটো ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা ফুটেজ থেকে এই ফটোগুলোকে কিন্তু ডাউনলোড করতে হবে। যেহেতু এখানে ফ্রি নেই এই জিনিসটা, এই যে ফুটেজের উপর ক্লিক করলাম, এখান থেকে আমি সরাসরি এই যে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড বাটনের উপর ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এরকম করে আপনাকে কিন্তু প্রত্যেকটা করতে হবে, কারণ যেহেতু এখানে ফ্রি নেই। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে একবার টাচ করব, টাচ করার পরে এখান থেকে আমি এই যে ডাউনলোড বাটনের উপর ক্লিক করব, ঠিক আছে। পরবর্তীটায় চলে যাব, পরবর্তীটাও ডাউনলোড করব, ঠিক আছে। আবার ডাউনলোড করলাম। তো এইভাবে প্রত্যেকটা ফটো আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এবার এখান থেকে আমরা চাইলে যে ভয়েস ওভার রয়েছে সেই ভয়েস ওভার কিন্তু ডাউনলোড করে নিতে পারি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই যে এআই এর যে ভয়েস রয়েছে সেই তুলনায় আপনি যদি নিজের ভয়েস দেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক সুন্দর হবে। এর জন্য কি করবেন আপনারা, এর জন্য আপনারা অলরেডি যে চ্যাট জিপিটিতে যে স্ক্রিপ্টটা বানিয়েছেন, এই যে এখানে যে স্ক্রিপ্টটা রয়েছে, এই যে যেখানে লেখা আছে রোদ ঝলমলে একটা বিকেল, রুদ্র আর নীলা বসে আছে কলেজের পুরনো লাইব্রেরির পাশে, ওদের প্রিয় বেঞ্চে, নীলার চোখে জল, রুদ্র মুখ ফিরিয়ে বসে, কথাগুলো যেন গলার কাছে আটকে আছে। মানে যত সুন্দরভাবে আপনি ভয়েস ওভারটা দেবেন তত ইউনিক লাগবে, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা আশা করছি আপনি রেকর্ড করে নিতে পারবেন। এরপরে আপনি যে কোনো একটা এডিটরে চলে যাবেন, ঠিক আছে। আমি এক কাজ করছি, এখান থেকে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকেরই আছে, সেটা হচ্ছে ক্যাপকাট দেখাচ্ছি। আপনারা ইনশর্ট তারপর যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনারা করতে পারবেন। আমি এখানে ধরুন ক্যাপকাটে চলে আসলাম, ঠিক আছে। ক্যাপকাটে আসার পর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যে ফটোগুলো মানে ডাউনলোড করলাম সেই ফটোগুলোকে আমি এখান থেকে এইভাবে দেখা গেল সিলেক্ট করে নিলাম। আমি এখানে জাস্ট উদাহরণ দিয়ে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখুন প্রত্যেকটা ফটো কিন্তু লিস্ট বাই লিস্ট চলে আসলো, ঠিক আছে। আসার পরে এখানে কিন্তু আপনাকে সেই অডিওটা দিতে হবে। আপনারা এক কাজ করবেন, আপনারা চাইলে এখান থেকে যে অডিও অপশনের উপর ক্লিক করেন, করে ডাইরেক্ট রেকর্ড করেও দিতে পারেন। এখান থেকে আমি দেখুন ডাইরেক্ট করে একবার দেখাচ্ছি। নীলা এবং সায়ন একটি মাঠের ধারে বসে আছে এবং তারা দুজনে অনেক গল্প করছে। এই যে আমি এখানে দিলাম ভয়েসটা, দেখুন আমি এখানে প্লে করছি। নীলা এবং সায়ন একটি মাঠের ধারে বসে আছে। তো আমি এখানে একটা অন্যরকম করে বলার চেষ্টা করলাম, আপনারা স্ক্রিপ্ট দেখে এটা বলার চেষ্টা করবেন। এবার দেখুন শুধু ফটো দিয়ে যদি এরকম করি তাহলে কিন্তু দেখতে এটা ভালো লাগবে না। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে কিছু ট্রানজেকশন অ্যাড করতে হবে, তারপরে এখানে আরো ভালো ভালো জিনিস অ্যাড করতে হবে। এই ভিডিওর উপর আমাদের কিন্তু ক্যাপশন ইউজ করতে হবে। আমরা যদি ক্যাপশন ইউজ করি তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। তাছাড়াও আপনাদেরকে একটা সাজেশন দেবো, প্রত্যেকটা ফটোকে আপনারা এফেক্টে গিয়ে 3D ক্যামেরা বলে একটা এফেক্ট থাকে, সেটা হচ্ছে ক্যাপকাটই আছে, তো সেই এফেক্টটাকে অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আপনার যে ভিডিও রয়েছে সেটা কিন্তু আরো ইউনিক হয়ে যাবে। তো এইভাবে ভিডিও করে আপনারা কিন্তু খুব সহজেই ইউটিউবে কিন্তু আপনারা ভিউজ আনতে পারবেন। আপনাকে একটু ভালো থাম্বনেল আর টাইটেল কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনাদের এডিট করতে কোনো অসুবিধা হয় তাহলে ওই যে অ্যাপ্লিকেশন থেকে যেখান থেকে আমরা ভিডিওটা তৈরি করলাম সেখানে আপনারা ব্যাক করে আবার চলে যাবেন, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশনটার মধ্যে এইখানে যেই ভিডিওতে যেমন যেমন করে ফুটেজ অ্যাড করা আছে সেগুলো একবার ভালো করে আপনি দেখে নেবেন, বা আপনি ডাউনলোডও করে নিতে পারেন। তারপর সেটা দেখে দেখে যদি এডিট করেন তাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। তো এইটা আপনারা অবশ্যই ফলো করুন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে এবং ভিউজও নিয়ে আসছে। যদি আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। এবং ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।